এই ধরনের আইন অপকর্ম যদি ঘটে আর চাঁদাবাজ কোনো সন্ত্রাসী মনে করেন লুটপাট করব আইন ডোনেশন বেস যদি কোনো প্রকার নমিনেশন দেওয়া হয় ওই এলাকায় ঢুকতে পারবো না, বাইরে মনে কোনো এলাকা থেকে বের করা হবে। সংসদ সদস্য হিসাবে শ্রমিক নেতা আব্দুর রহমানকে দিয়েছে। আব্দুর রহমানের সাথে গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দর কোনো সুসম্পর্ক নাই। হঠকারিত্ব সিদ্ধান্ত নেয় সেটা আমার বোধগম্য না। আপনাদের মাধ্যমে বিপিনুরুল হক নূর ভাই এবং রাশেদ ভাইয়ের প্রতি আস্থা রেখে আমরা বলতে চাই, আপনারা জিনিসটা পূর্ণ বিবেচনা করুন যে মাহফুজুর রহমান খান আপনাদের বন্ধু মানুষ, দীর্ঘদিন আপনাদের সাথে ছিল সংগ্রাম আন্দোলনে। আপনারা আমার চাইতে ভালো চিনেন মাহফুজুর রহমান খানকে, কারণ মাহফুজুর রহমান খানকে যদি আপনারা গাজীপুর 2 আসন থেকে মনোনয়ন দেন তাহলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করব। যদিও আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রার্থী হয়েছিলাম, আমি আমার এই প্রার্থিতা যদি মাহফুজুর রহমান খানকে যদি দেওয়া হয় আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিব এবং আমি তার পক্ষে জোরালোভাবে ভূমিকা রাখব। রাজপথে আগেও ছিলাম, এখনো মেহনতি মানুষের কাছে আমরা তার জন্য ভোট চাব। এবং জানেন গাজীপুর একটা শিল্প এলাকার আনাচে কানাচে আমরা ভোট চেয়ে বেড়াচ্ছি। আর যে প্রার্থীকে দেওয়া হয়েছে সে প্রার্থী বহিরাগত, তার বাড়ি গাজীপুর নয়। আমরা গাজীপুরের সন্তান, আমাদের খোঁজ খবর নিয়ে দেখেন যে আমাদের লোকজন কত আর যাকে দেওয়া হয়েছে তার লোকজন কত। তিনি একটা ব্যবসা করেন না, তিনি একটা চাকরি করেন না, তিনি এই রাজনীতিকের উপরে নিয়েই মনে করেন যে তিনি চলাফেরা করে। আমাদের মতন কোন রকম তার সাথে কোনো যোগাযোগ নেই। সংগ্রাম আন্দোলন এবং তার সংসদ সদস্য পদ যাতে পূর্ণবহল হয় সেজন্য আমরা রাজপথে থাকব। গতকাল 24 জুলাই প্রার্থিতা ঘোষণা দিয়ে দলের মধ্যে কৃত্রিমভাবে এক প্রকার সংকট সৃষ্টি করা হয়েছে। আপনারা যারা দেখছেন এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, ওনাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং সেই নির্বাচনে ওনার কোনো অবস্থান ছিল না। আমরা সেইখানে এবং কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে শুধু কমিটি হয়েছিল, সেই হলটা হয়েছে কবি জসিমউদ্দিন হল। সেই হলে আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি। একটু সময় পরে তারা পাগল বানায় দেওয়া হয়েছে। সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ, আই এম দ্য মেম্বার অফ স্টিয়ারিং কমিটি অফ দিস জিওপি, গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার, উচ্চতর পরিষদ সদস্য, কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে। গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন, স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমাকে অব্যাহতি দিয়েছে। এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড, মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয়।